চলুন আবারও আপনাদেরকে গঙ্গাভাঙন এলাকায় নিয়ে যায়। আপনারা জানেন দীর্ঘ 4 বছর ধরে এই ভাঙন অব্যাহত রয়েছে। না সরকারের কোনো উদাসীনতার কারণে এই বছরের পর বছর মানুষকে ভিটা মাটি ঘর বাড়ি ছাড়তে হচ্ছে। কেন বারবার বাড়িঘর ভাঙছে, স্থায়ী সমাধান হচ্ছে না, শুধু বালির বস্তা আর বাঁশ দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন একটা পুরোনো মন্দির, প্রায় 100 বছরের এই মন্দিরটা একমাত্র তাদের যে ধর্মস্থান, সেই ধর্মস্থানটাও তিনারা হারিয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন গতকাল থেকে যে ভাঙন হয়েছে আবারও গঙ্গার জলে এই মন্দির কিন্তু অলরেডি করতে বসেছে, কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না। বছরের পর বছর মানুষ শুধু বাড়ি ঘর ভিটা বাড়ি ছাড়ছে, কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না। রাজ্য বলছে এটা কেন্দ্রের আন্ডারে, কেন্দ্র বলছে রাজ্যের আন্ডারে, কিন্তু স্থায়ী সমাধান কখন হবে? শুধু ভোট আসছে, তাদেরকে ভোট ব্যাংক করে রেখে দিয়েছে, আর স্থায়ী সমাধান কোনো প্রতিক্রিয়া নেই। আমরা স্থায়ী মানুষের মুখ থেকে শুনবো আপনারা কি বলছেন, শুনুন তাহলে। আমি কোথায় থাকবো? আমার 4টা ছেলে আছে। সরকার দেখছেন আপনাদের? আমি ছিলাম, আমাকে দেয়নি খো, সবাই আমার সাথে ঝগড়া করছিল। কারা? এখানকার সব। আমি শুধু ঘুমার জন্য ছিলাম, আমি দিন মানে এখানে আসতাম ছেলে পিলে নিয়ে, আমি চলে গেছিলাম। সবাই বলছে কিছু দিবে না, সবাই থাকছিস ওরকম করছে। আমি কি তোমরা আছো, আমিও থাকবো। কোথায় থাকছেন? আমি মায়ের বাড়ি যাই, কি করবো, 4টা ছেলে আছে। এখন থাকার জায়গা আমার কই আছে? নদীতে পড়ে গেছে। হ্যাঁ, প্রশাসনের লোক এসছে না এখনো আসেন। কি চাইছেন আপনারা? চাইছি আমি কোথায় যাব, আমার থাকার ব্যবস্থা করতে হবে। এই তো গরিব মানুষ। গঙ্গার পাড় তো বেঁধেছিল বালি বস্তা দিয়ে, আর বালির বস্তা ভেঙেছিল, বালির বস্তা তো একটাও ছিল না। বালির বস্তা দিয়ে কি বাঁধা যায়? বালির বস্তা ফেলছে, তাও তো থাকলো না। কোথায় এটা? উত্তর চাচন্দ্র। আপনার নাম? সুমিত্রা সিংহ। কোনো কাজ হচ্ছে, কোনো কাজ হয় না, বস্তা করে চলে এসেছে। তার মানে গরিব দুঃখীকে কিছু টাকা গেলে দান করে দেয়, সেই তো জায়গা টাকা কিনে কষ্ট করে বাড়িটা এটা করবে, কিছুই তো সে ব্যবস্থা করে না। গঙ্গার পাড়টা কি বেঁধে চাইছেন না? বেনা চাইছি, পাথর দিয়ে আমরা বেনা চাইছি। আমাদের তো বাড়ি এখন পড়েনি, কিন্তু আমাদের পরের অবস্থায় হয়ে গেছে। এই বাড়িটা যদি পড়ে যায় তাহলে আমাদের বাড়ি পড়ে যাবে, তো এটা বানার ব্যবস্থা করতে হবে না। পাথর কবে থেকে আবার ভাঙা শুরু হয়েছে? এই রাত্রে থেকে ভাঙা শুরু হয়েছে। ভাঙনটা অল্প অল্প করে হচ্ছে, কিন্তু রাত্রে থেকে বেশি হচ্ছে। এই যে মন্দির, পুরনো মন্দির, অনেক দিনের পুরনো মন্দির। হ্যাঁ, অনেক দিনের পুরনো মন্দিরে তো রাত্রে পড়েছে। তেমনি করে মানুষের প্রশাসনের লোক এসছে কেউ? না, কেউ আসেনি। কি চাইছেন? কি চাইছি? আমরা চাইছি যে এই যেটুকুন বেঁচে আছে সেটুকুন পাথর দিয়ে বাঁধুক, সেটা ওদের ব্যবস্থা করে না, কিছুই তো নেই, কিছুই করে না। আপনার নাম? আমার নাম রাখি দাস, বাড়ি উত্তর চাচন্ড। নদী বাঁধনটা পাথর দেওয়া হয় জানে আপনার পরিস্থিতি খুবই খারাপ। আপনার বসে বালি বস্তার মাছ দিয়ে বাঁধছে, তো বাঁধছে, কিন্তু বস্তা থাকছে না। আপনার বস্তা নিয়ে চলে যায়, আপনার থাকছে না। আপনার বস্তা থাকে না, 2 কাঠা 4 কাঠা করে বস্তি হয়, আপনার থাকে না। চুনাপুরি নেতাগুলো এসছিল? নেতাগুলো আসছে, আপনার আসছে, চলে কোনগুলো? চুনাপুরি না বড় পুটি আসছে? সবাই আসছে আপনার। ও, কিছু পাচ্ছেন? কিছু পাওয়া যায় না, শুধু আসছে, সেলফি তুলছে, চলে আসছে, চলে